পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ঘুম ভাঙার পর চোখ খুললেন, তারপর দিনের প্রথম আলোয় কার মুখ দেখলেন? নিজের স্মার্টফোনের স্ক্রিন, ঘরের দেওয়াল, নাকি জানালার বাইরের আকাশ? বাঙালি সনাতন পরিবারে অনেক ঠাকুমা দিদিমা একটা কথা প্রায়ই বলেন, সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের দু হাতের তালু দেখতে হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই অদ্ভুত নিয়ম? কেন দিনের প্রথম দৃষ্টিটুকু নিজের হাতের তালুর উপর নিবদ্ধ করতে বলা হয়? এর পিছনে কি কেবলই কোনো অন্ধবিশ্বাস লুকিয়ে আছে, নাকি এর নেপথ্যে রয়েছে সনাতন ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ গরুর পুরাণ, এর এক গভীর আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক রহস্য? কেন স্বয়ং পরমেশ্বর ভগবান এই অভ্যাসের ওপর জোর দিয়েছিলেন? কি এমন ঘটেছিল দাপর যুগে যার জন্য স্বয়ং পক্ষীরাজ গরুরকে এই তত্ত্বের ব্যাখ্যা দিতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবার চেষ্টা করব দাপর যুগের পুণ্যলগ্নে গরুর পুরাণে বর্ণিত সেই অলৌকিক ও শিক্ষণীয় কাহিনী। এই কাহিনীর সূত্রপাত মহর্ষি বেদব্যাসের মহাভারত ও পুরাণ রচনার সমসাময়িক কালে। ভগবান বিষ্ণুর বাহন এবং পরম ভক্ত গরুড়ের মনে একদিন এক গভীর সংশয় জাগল। তিনি দেখলেন মর্ত্যের মানুষ প্রতিদিন সকালে উঠে নানা রকম অমঙ্গলজনক জিনিস দর্শন করে নিজের দিনটি কাটায়। কেউ ঘুম থেকে উঠে লোভ, হিংসা বা মোহের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে। কেউ বা জাগতিক দুশ্চিন্তায় মগ্ন হয়ে পড়ে, ফলে তাদের সারাদিন কাটে অশান্তি আর ব্যর্থতার মধ্যে দিয়ে। গরুর ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, মানবজাতির কল্যাণের জন্য এমন কোনো সহজ উপায় কি নেই যা পালন করলে মানুষের সকালটা ইতিবাচক শক্তিতে ভরে উঠবে? দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে মানুষ কিভাবে প্রতি মুহূর্তে আপনার উপস্থিতি অনুভব করবে? ভগবান বিষ্ণু তখন গরুরকে মর্ত্যলোকের এক বিশেষ ঘটনার কথা স্মরণ করিয়ে দিলেন, যা দাপর যুগে শ্রীকৃষ্ণ ও তার পরম ভক্ত উদ্ধবের কথোপকথনের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। গরুর পুরাণের আচার কাণ্ডে এই তত্ত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। তখন দাপর যুগের শেষ ভাগ। দ্বারকার রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ বিছানা থেকে উঠে অত্যন্ত মনোযোগ দিয়ে নিজের দুটো হাতের তালু দর্শন করছেন। তার মুখে এক স্বর্গীয় মৃদু হাসি। প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের এই একই নিত্যকর্ম দেখে তার পরম সখা ও ভক্ত উদ্ধব কৌতূহলী হয়ে উঠলেন। উদ্ধব বিনীতভাবে করজোড়ে জিজ্ঞেস করলেন, হে জগৎগুরু, হে দ্বারকাধীশ, আপনি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম। মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার হাতের মুঠোয়। তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কেন নিজের হাতের তালুর দিকে এভাবে তাকিয়ে থাকেন? এই দর্শনের রহস্য কী? এর মাধ্যমে আপনি মানবজাতিকে কী বার্তা দিতে চাইছেন? শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি উদ্ধবকে কাছে ডেকে নিয়ে বললেন, উদ্ধব, মানুষের হাত কেবল অঙ্গ নয়, এটি তার সমগ্র ভাগ্যের চাবিকাঠি এবং ঈশ্বরের শক্তির জীবন্ত প্রতীক। মানুষের হাতের তালুর মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টির চালিকা শক্তি।
শ্রীকৃষ্ণ এরপর উদ্ধবকে এবং পরোক্ষভাবে গরুড় পুরাণের মাধ্যমে সমগ্র মানবজাতিকে যে তত্ত্বটি বোঝালেন তা সনাতন সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ভিত্তি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে মানুষের হাতের তালুর 3টি অংশে ব্রহ্মাণ্ডের 3 প্রধান শক্তির অধিষ্ঠান। এই তত্ত্বটি বোঝাতে গিয়ে গরুড় পুরাণে একটি বিখ্যাত শ্লোকের উল্লেখ পাওয়া যায়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, কর দর্শনম। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের গূঢ় অর্থ উদ্ভবের সামনে বিশ্লেষণ করলেন এভাবে: 1. করাগ্রে বসতে লক্ষ্মী অর্থাৎ হাতের তালুর ডগায় বা অগ্রভাগে দেবী লক্ষ্মীর বাস। লক্ষ্মী হলেন ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী। সকালবেলা যখন মানুষ তার আঙুলের অগ্রভাগ দেখে তখন সে জীবনের বস্তুগত সমৃদ্ধি ও সফলতার জন্য সংকল্পবদ্ধ হয়। তবে এই লক্ষ্মী কেবল অর্থ নয়, এটি হলো সৎ পথে উপার্জিত সম্পদ। 2. করমধ্যে সরস্বতী অর্থাৎ হাতের তালুর মাঝখানে অবস্থান করেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী সরস্বতী। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের জীবনে ধন থাকলেও যদি জ্ঞান বা বিবেক না থাকে তবে সেই ধন বিনাশের কারণ হয়। তাই সকালের প্রথম আলোয় করপৃষ্ঠের মধ্যভাগ দর্শন করে মানুষ প্রার্থনা করে যেন তার বুদ্ধি থাকে নির্মল এবং মন থাকে জ্ঞানালোকিত। 3. করমূলে স্থিত ব্রহ্মা অর্থাৎ হাতের কবজির কাছাকাছি বা মূল অংশে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বা পরমেশ্বর অবস্থান করেন। ব্রহ্মা হলেন সৃষ্টির প্রতীক, কর্মের আদি উৎস। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব, যখন কোনো মানুষ সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্র উচ্চারণ করে নিজের হাতের তালু দর্শন করে তখন সে আসলে নিজের ভেতরে থাকা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মহাশক্তিকে জাগ্রত করে। সে বুঝতে পারে যে তার ভাগ্য অন্য কারো হাতে নয়, তার নিজের হাতের রেখাতেই লুকিয়ে আছে। কাহিনী অনুসারে উদ্ধব তখন আরেকটি প্রশ্ন তুললেন, প্রভু, আমরা তো সকালে উঠে আপনার বিগ্রহ বা কোনো দেবদেবীর ছবিও দেখতে পারি, কিন্তু নিজের হাতের তালুই কেন দেখতে হবে? শ্রীকৃষ্ণের উত্তরটি ছিল অত্যন্ত আধুনিক ও দূরদর্শী। তিনি বললেন, মানুষের হাত হলো তার কর্মের প্রতীক। ঈশ্বর মানুষকে হাত দিয়েছেন কর্ম করার জন্য। সকালে নিজের হাত দেখার অর্থ হলো নিজের শক্তির ওপর বিশ্বাস রাখা। মানুষ যেন পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়। সে যেন বুঝতে পারে যে আজকের দিনটিতে সে যা কিছু অর্জন করবে তা তার নিজের হাতের পরিশ্রমের মাধ্যমেই আসবে। হাত হলো ভাগ্যের নির্মাতা। গরুড় পুরাণে বর্ণিত এই কাহিনীটি আমাদের শেখায় যে সকালে চোখ খুললেই যদি আমরা কোনো নেতিবাচক জিনিস দেখি বা অন্যের ওপর নির্ভরশীলতার কথা ভাবি তবে মন দুর্বল হয়ে পড়ে। তার চেয়ে নিজের হাতের দিকে তাকিয়ে এই আত্মবিশ্বাস গড়ে তোলা উচিত যে আমার হাত দিয়েই আমি আজ ভালো কাজ করব, আমার হাত দিয়েই আমি সমাজ ও নিজের কল্যাণ করব। গরুড় পুরাণের এই আধ্যাত্মিক কাহিনীর পিছনে এক গভীর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে। আধুনিক বিজ্ঞান বলে ঘুম থেকে ওঠার ঠিক পরপরই আমাদের মস্তিষ্ক পুরোপুরি সচেতন থাকে না। এই সময়ে আমরা যা দেখি বা ভাবি তার প্রভাব আমাদের অবচেতন মনে গভীরভাবে পড়ে। যদি ঘুম থেকে উঠেই আমরা মোবাইল স্ক্রিনের কোনো খারাপ খবর বা নেতিবাচক কিছু দেখি তবে সারাদিনের জন্য স্ট্রেস হরমোন নিঃসৃত হতে থাকে। অন্যদিকে দুই হাতের তালু একসঙ্গে এনে চোখের সামনে রাখলে চোখের উপর অতিরিক্ত আলোর চাপ পড়ে না। ধীরে ধীরে চোখের দৃষ্টি স্বাভাবিক হয়। পাশাপাশি নিজের হাত দেখার মাধ্যমে
নিজের অস্তিত্ব এবং কর্মক্ষমতার প্রতি এক ধরনের ইতিবাচক কৃতজ্ঞতা তৈরি হয়, যা সারাদিনে কাজের শক্তি যোগায়। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ উদ্ভবকে যে শিক্ষা দিয়েছিলেন এবং যা পরবর্তীতে গরুড় পুরাণে লিপিবদ্ধ হয়েছে, তা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক। আজকের ব্যস্ত জীবনে আমরা সকালে উঠে নিজেদের হারিয়ে ফেলি কৃত্রিম জগতের গোলক ধাঁধায়। তাহলে আগামীকাল সকালে সূর্যোদয় যখন আপনার ঘরের জানালায় এসে পড়বে, তখন আপনার প্রথম কাজ কি হবে? ফোনের নোটিফিকেশান চেক করা, নাকি গরুড় পুরাণের সেই চিরন্তন শিক্ষা মেনে দুই হাতে তালু এক করে নিজের ভেতরের ঈশ্বরত্বকে প্রণাম জানানো? সিদ্ধান্ত আপনার, কারণ আপনার সারাদিনের শুভ সূচনা কিন্তু আপনার নিজের এই দুটো হাতের তালুর দর্শনের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।